Tripura Info News Update. ত্রিপুরায় এক বড় রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে বিজেপি বিধায়ক তোফাজ্জল হোসেন বক্সনগর এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী তিনি একজন পুলিশ কর্মকর্তাকে চাপ দেওয়া এবং ফোনালাপে অশালীন ভাষা ব্যবহার করেছেন, যার অডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রিপোর্ট অনুযায়ী ঘটনাটি কালামচারা থানার এক পুলিশ কর্মকর্তার সঙ্গে বিধায়কের একটি উত্তপ্ত ফোনালাপকে কেন্দ্র করে। ভাইরাল অডিও ক্লিপে শোনা যাচ্ছে বিধায়কটি কথিতভাবে ওই কর্মকর্তাকে হুমকি দিচ্ছেন এবং অত্যন্ত অশালীন ভাষা ব্যবহার করছেন, পাশাপাশি একটি অভিযুক্ত অপরাধীর পক্ষে পুলিশি কার্যক্রম প্রভাবিত করার চেষ্টা করছেন। অডিওটি ভাইরাল হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও ঘটনাটি আরও জটিল আকার ধারণ করে যখন পুলিশ কঠোর অবস্থান নেয়। কালামচারা থানার পক্ষ থেকে কথিতভাবে সৎপ্রণোদিতভাবে শ্রো মৌঠু বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে তিনি অবৈধ চাপ সৃষ্টি করেছেন এবং হুমকি দিয়েছেন, এমনকি দাবি পূরণ না হলে মিথ্যা মামলায় ফাঁসানোর কথাও বলেছেন। থানার পুলিশ কর্মীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এমনকি মুখ্যমন্ত্রী ডোয়ে মানিক সাহা রো কাছেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টির গুরুত্ব তুলে ধরে প্রশাসনিক চ্যানেলের মাধ্যমে অভিযোগ পাঠিয়েছেন, যেখানে আইন প্রয়োগের কাজে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এটি প্রথমবার নয় যে ওই বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। পূর্ববর্তী অভিযোগে বলা হয়েছে তিনি একাধিক ফৌজদারি মামলায় পুলিশি কার্যক্রম প্রভাবিত করার চেষ্টা করেছেন। এডিসি নির্বাচনের সময় গোলাঘাটি বিধানসভা এলাকায় বিভিন্ন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এছাড়াও তার এলাকার সরকারি জমিতে একটি মার্কেট শেড নির্মাণ নিয়েও অভিযোগ উঠেছে, যা তার বিরুদ্ধে চলমান বিতর্ককে আরও বাড়িয়েছে। ভাইরাল কথোপকথনে বিধায়ককে আরও শোনা যায় তিনি পুলিশের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন, যা নাকি তিপ্রা মোথা পার্টির সমর্থকদের কাছ থেকে এডিসি নির্বাচনের সময় নেওয়া হয়েছিল তাদের প্রার্থীর জয়ের জন্য। তিনি আরও দাবি করেন নির্বাচনের পর বিজেপি সমর্থকদের ওপর তিপ্রা মোথা কর্মীদের হামলা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যখন বিধায়কের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত সম্মানহানিকর মন্তব্য করার অভিযোগ ওঠে, যেখানে তার আচরণ নিয়ে অশোভন অভিযোগও করা হয়। এই ঘটনা রাজনীতিবিদদের পুলিশ প্রশাসনে হস্তক্ষেপ এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহিতার প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এখন সবার নজর রাজ্য প্রশাসনের দিকে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়। একদম ধমকাইতেছি, চুপ। আমি ট্রাইবেল এলাকা দিয়ে যে মহিলার সাথে সম্পর্ক আপনার ৫ লক্ষ টাকা আপনার দিছে, আমার কাছে প্রুফ আছে। আপনি কোন খাতের মূল্য আপনি মনে করছেন তিথা মাতা এবারছে ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী হয়ে গেছে গা? আমি একবার আমাদের এখনো মনে রাখেন যে মুখ্যমন্ত্রীটা আমাদের আছে। আপনি কি আমার ধমকাইতেছেন নি স্যার নাকি? একদম ধমকাইতেছি, চুপ। হ্যাঁ স্যার, নমস্কার। ভালো আছেন না স্যার? ভালো, রাইড বন্ধ করছে। বলছি কি আপনি বলে কাউসারের লোকে দেখা করতেন না? কাউসারের নামে কেস আছে। হ্যাঁ আমি তো কইছি স্যার, কত জনে কত ইয়া করতেছে, পত্রিকা তুলে দিব সামনাসামনি। যার লেগে দেখা করতেন না? এখন তো স্যার ইনভেস্টিগেশন স্টেজ আছে স্যার, শেষ হোক না স্যার। তো আপনার নামও তো কেস হইতে পারে। আপনার তিফরা মাতাতে 5 লক্ষ টাকা খাইছে তিফরা মাতার সহযোগিতা করতেছেন। আমি ইলেকশনের আগে আপনার নামে 3 জনের নামে আমি এফআইআর করছি, তারপর আপনি কোনো অ্যাকশন নিছেন না। ইলেকশনের সময় আমি এফআইআর করছি, আপনি কোনো অ্যাকশন নিছেন না। আমাদের 35 জনের নামে এফআইআর করছি, কারোর কথা কইতেন না, তাহলে আপনি আমারও কথা কইতেন না। আমি যদি 5 লক্ষ টাকা খাইয়া থাকি তাহলে আপনি আমার কাছে প্রুফ আছে আপনি 5 লক্ষ টাকা খাইছেন। আপনার নামে তো আমি কেস করবো, আপনার নামে আমি কেস করবো, তাহলে আমরা কেউ কথা কইতো না। ঠিক আছে, এটা তো আমার ব্যক্তিগত নাম্বার স্যার, চাইলে আমি ধরুন। ঠিক আছে, নাম্বার আছে জানা দেব। আপনি 35 জনের নামে কেস হয়েছে, এর লাগে আপনি তার লগে কথা কইতেন না। তার নামে কেস হয়েছে, আপনি কোন দেশের মূলি? আপনি কোন খাতের মূলি? আপনি মনে করছেন তিথা মাতা এবারছে ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী হয়ে গেছে গা? আমি একবার আমাদের এখনো মনে রাখেন যে মুখ্যমন্ত্রীটা আমাদের আছে। আপনি কি আমার ধমকাইতেছেন নি স্যার নাকি? একদম ধমকাইতেছি, চুপ। আরে এটা কি একদম ধমকাইতেছি? তুমি শুনেন, আপনার লোকের লোক কথা শুনেন কি? আপনি কি করতে চাচ্ছেন? আমারে আপনি তিথা মাতার দালাল, আপনি এভাবে কথা কইতে পারেন না স্যার। আরে ধর, আপনি কে তিথা মাতার দালালি করেন? আপনি সবটা ঘটনা আপনি করেছেন। হ্যাঁ ঠিক আছে, আপনি কেস করেন না, কমপ্লেন করেন। কমপ্লেন করবো তো, সবকিছু কমপ্লেন করবো। আপনি ট্রাইবেল এলাকা দিয়ে যে মহিলার সাথে সম্পর্ক আপনার ৫ লক্ষ টাকা আপনার দিছে, আমার কাছে প্রুফ আছে। আচ্ছা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, আপনি কেস হয়েছে দেখে 35 জনের আপনি কথা বলছেন, ইনভেস্টিগেশন চলছে। কিসের ইনভেস্টিগেশন? ইলেকশনের সময় যে বাড়িঘর ফুটতেছে, আপনি কি করছেন? কি ভূমিকা নিচ্ছেন? আমার বাড়িঘরটি যে লোকটির ফুটতে আছে, তার অপরাধ কি? সে বিজেপিতে ভোট দেওয়া তার অপরাধ? আপনি ডিসি স্যারের জিজ্ঞাসা করেন আমরা কি স্টেপ নিছি। সিএম স্যার কি স্টেপ নিছেন? আপনি ঘুষ খাই গরম হয়ে রয়েছেন। আমার বাড়িঘর গুলো বিজেপি করার অপরাধে বাড়িঘর গুলো জ্বালাই দিচ্ছে, আপনি কিছু করেন না, ঘরে বলেছেন ডরে। শুনেন, কোন জায়গা জ্বালাইছে আপনার এলাকাতে? আমাদের বক্সনগরে আমার বাড়িঘর ভাঙছে, গিয়ে দেখেন। কোন জায়গায়? বক্সনগর এলাকার মধ্যে, ট্রাইবেল এলাকার মধ্যে বাড়িঘর থাকতেছে না, কালকে রাত্রে আগুন লাগাইছে।
আরে আপনি এইভাবে কথা কইেন না স্যার, আপনি একজন সাংবিধানিক পদের কইলাম, আপনি আরে তোর আমরা তো সাংবাদিক পদের, আপনি যদি ঘুষ খেয়ে থাকেন ট্রাইবেল এলাকা থেকে, আপনি যদি মাথা থেকে ঘুষ খেয়ে থাকেন তাহলে আমি কি করবো? আমি কই দিতেছি স্যার, আমি ডিসি স্যারের এখন জানাইতেছি, সিএম স্যার তোর জানান নেই আমার এলাকার মধ্যে অত্যাচার হইতেছে, আপনি গর্ব করেছেন ঘুমাইছেন আয়েন না, আপনি দেখেন না, আপনি গ্রাউন্ডে আইন না, কোন বাড়ি ওখানে এসে আঙ্গুল দিয়ে কোন দেখেন কারণ না, হইতে আমার কালকে রাত্রে আক্রমণ হয়েছে, আজকে আক্রমণ হয়েছে, বাইক লয়ে এসে আমার বাজারের মধ্যে আক্রমণ করে, আমার পার্টি অফিস খুলতে দেয় না, আমার কে অপরাধ? বিজেপিতে ভোট দেওয়া কে অপরাধ? আপনি কি কথা কইতাছেন? আপনি জানান ডিজির নাম, আপনার যার মন চায় তারা জানান। আপনি যে ঘুষ খাইছেন আপনার টাইমে ইয়াতে মথারে ইয়ার থেকে তো আমি কম, আপনি 5 লক্ষ টাকা ঘুষ খাইছেন। ঠিক আছে, আপনি করেন না, প্রমাণ করেন না। আরে আইন আপনার লেখা আছে, আপনি কোন নাম না ডিজিরে? হ্যাঁ কোন না, আপনি কি ভাবছেন নিজেরে, নিজে কি ভাবতেছেন? আমি কিছু ভাবতাছি না, তাহলে? আমি কিছু ভাবতাছি না। ঠিক আছে স্যার, ঠিক আছে, গল্প করেন আপনি। কেস হয়েছে 35 জনের নাম, আপনি কেউ লোক কথা কইতেন না, ইনভেস্টিগেশন চলছে। তারা কি মাটিবাজি করছে না চুরি করছে না ডাকাতি করছে? বিজেপির ভোট দেওয়াতে অপরাধ? আপনি কি কইতেছেন না কইতেছেন কে জানে, আমি বুঝতে তাহলে কেন কথা কইতে পারতেছেন না? আপনার অসুবিধা কি আপনার কথা কইতে? আমার অসুবিধা আছে আপনার কাছে আমার লোক আপনার কাছে ইনফরমেশন দিব শুনেন যে স্যার, সে এখন অত্যাচার হইতেছে, আপনি কোন কি কথা কইতে অসুবিধা? আপনারা যে কমপ্লেন করছেন, আপনারা কমপ্লেনের কি বেস আছে? যে কমপ্লেন করছে হ্যাঁ কইতাছে সোশ্যাল মিডিয়াতে কমপ্লেনই করছেন না, আপনারা যে সোশ্যাল মিডিয়াতে কইছে আপনার কাছে কমপ্লেন করছি নি, আপনার কাছে করছি নি। সোশ্যাল মিডিয়াতে কেউ লাগতে ঘুরবে, তার লোকে ঘুরবেন। আপনি শুনেন, আপনি যারা যে কমপ্লেন পাঠাইছেন কাউসারা দিয়ে পাঠাইছেন, আমি কেমনে কমু কেটা সই করছে? আমি তো দেখছি না কমপ্লেন, তো নিজের থানা দিয়ে আইছে না। হ্যাঁ, তারপরে আরেকটা কইতেছেন, আরেকটা যেটা কইছেন যে ইলেকশন আগে আপনি 3 জনের নামে কমপ্লেন করছেন, 100 বার করছেন। হ্যাঁ, ওই ভদ্রলোক তো নিজে থানাতে আইছেন, আমরাও ওই লোকের খবর দিছি, একবারও হয়েছে না। হ্যাঁ। তানের বাড়ি হয়েছে কই? এখান থেকে 15-20 কিলোমিটার দূরে। তানে কিভাবে দেখছে? এটা তো প্রমাণ করা লাগবে না, খালি একটা complaint দিলে হইব নি? তাহলে আমরা মনে করেন যে এখন আলু চুলি উড়ে বিজেপি করি, প্রমাণ হইতে লাগবো। আমরা আলু সুলতান বিজেপি করি, আমরা সরকার আমাদের সবকিছু আমাদের, আমরা কমপ্লেন করছি। কি ইনভেস্টিগেশন আপনি আমার করছেন? আমার একবার করছেন ইনভেস্টিগেশন যে করছেন, ওই লোকটা দেখাইছেন? আমি যদি অ্যাকশন না করে থাকি, আপনি অ্যাকশন লন না। আমি তো কইতাছি আপনার অ্যাকশন লন, দেখেন আমি অ্যাকশন করছি কি না করছি না। কি করছেন আমার এলাকার মধ্যে? এই যে ইয়ার মধ্যে আপনার একটা বুথ, একটা বিসি, এটারে রক্ষা করতে পারেন না। ডেইলি এখানে অত্যাচার হইতেছে। আপনি আইন না, দেখেন না, ওখানে দেখেন। আমি এভরিডে আসি, আমি তো বক্সনগর আসছি। আপনি দেখা যান দেখেন আপনি ডরে গিয়ে ঘরে ঘুমায় থাকেন, আপনি এনে মারে কেউ কিন্তু করে, কারণ কি ডর হলো এটা আপনি যে মতাতে বসে গেছেন। প্রমাণ করেন না স্যার। আরে প্রমাণ করে দেবো আমি, ওয়েট করেন, ওয়েট এন্ড সি। প্রমাণ করে দেবো। আপনি নিজের নিজে কি ভাবছেন? নিজের নিজে কি ভাবেন একজন সুইসাইডা? কি জানি কইতাছেন স্যার আপনি, আমি বুঝলাম না। হ্যাঁ, আমি কিছু কইতে আছি না তো, আপনি কি বুঝবেন? আমার লোকের আপনি কোন কেটে দেখা করতে পারতেন না, কেস হয়েছে কি ভালোর কেস? এখানে কোন প্রমাণ আছে যে 35 জনকে আক্রমণ করছে? কথাবার্তা সাবধানে করবেন, ভাষা প্রয়োগ ঠিক করে করেন, ঠিক জায়গাতে করেন ভাষার প্রয়োগ। তোর আমরা কে আপনার লোক আমি বাসা প্রয়োগ করতাম? আপনি কে? আপনি যে বিজেপি তীব্র মাথাতে পয়সা খাইছেন, এটা প্রমাণ আমি দেখাই দেবো। কি কইতাছে? আমি প্রমাণ করে পয়সা খাইছি, প্রমাণ করে দেবো আমি। কি ভাবতেছেন জানি আমার বাড়ি ঘর আক্রমণ হইতেছে, আপনার ঘরে ঘুমাই রয়েছেন, আপনার লোকের কথা করতে গেলে প্রকৃতি আপনার নামে কেস আছে। কিসের কেস আপনার নামে? আপনি এভাবে কথা কইতে পারেন না। আমি যেমন সাংবিধানিক পোস্ট, আপনিও সেই কইলাম। ঠিক আছে, আপনি সাংবিধানিক পোস্ট দেখে তো কইছি, আপনাকে ঘুষ খাইছেন। একজন সরকারি লোক এসে কিভাবে ঘুষ খান? ঘুষ খাইছে আমার বাড়ির মধ্যে আক্রমণ, আপনি কোনো কথা কন না। আপনার কোন বাড়িতে? আপনি দেখেন না? আমি তো কইতাছি আপনি দেখানোর ক্ষমতা নাই তো, এলাকা তো। আরে মহামায়ার বাড়িতে আক্রমণ হচ্ছে, আপনি গেলেন নেই? মহামায়ার ঘর বাড়ি ঘর সব ভাঙছে। আইন না, আপনি যদি ইয়া থাকে আপনি আইন না, দেখেন না আমি দেখানেই আছি। কেন আছেন তো? উপরে আছেন, আইন না, আপনি দেখেন যদি ক্ষমতা থাকে, দেখেন না। ডিজি স্যারের ফোন করেন, অ্যাকশন নিয়ে কারণে কইছিল। অ্যাকশন হইব, সকাল মতে হইব, একটু ওয়েট করেন, ওয়েট এন্ড সি। ঠিক আছে, করেন না, করেন। আমি তো চাই অ্যাকশন হোক। আমি যদি ভুল করে থাকি, আইন সবাই ভুল কি? 35 জনের নামে রাজনৈতিক কেস হয়েছে, আপনি কোন দেখা করতে পারতেন না? আপনি কে?
এটা জিজ্ঞাসা আপনি দেখা করতেছেন না, আপনি কে দেখা করতেছেন না, ডিসি সাহেবরে জিজ্ঞাসা আপনি করেন। পাবলিকের লোকে দেখা করতেছেন না। আরে ডিজি সাহেব কোন কি, আপনি ডিজি সাহেবের লোক কথা কোন না। শুনেন, আমরা টিপিএসসি পরীক্ষা দিয়ে আইছি, ঠিক আছে? এমনি আইছি না কইলা? আরে টিপিএসসি দেন, আইপিএস পরীক্ষা দেন, এটা আমার দেখলাম নাই। আমরা টিপিএসসি পরীক্ষা দিয়ে অনেকে তো খুশ কোথায়। এই যে আমি এমনি আই পড়ছি, ঠিক আছে? মগের হ্যাঁ, আরে আমি আপনার এমনি আই পড়ছেন কইছি না, আপনি টিপিএসসি দেন আর কি আইএস পরীক্ষা দেন, এটা আমার দেখলাম নাই। আইএস টা দিলেন না কেন? আইএস দিলে তো এসপি হয়ে যেতেন। আমার তো এসপি হওয়ার দরকার নেই, আমার এত কোয়ালিটি নেই, আমি যতটা ছিল আমি অতটুকু হইছি। তো ঠিক তাহলে আছে? ঠিক আছে স্যার, আমি যতটুকু কোয়ালিটি আমি অতটুকু হইছি। আমার বাপেরা তো ইয়া নাই যে আইপিএস যাইছে করানোর মতো। তাহলে আবার ধমক দেন কেন? টিপিএস পরীক্ষা দিচ্ছেন, আপনাদের মতো লোকটি থাকাতে ত্রিপুরা রাজ্য ধ্বংস। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.